লাগবে ম্যাম? হ্যাঁ বলছি, দেখ এই তোর আর কেউ কিছু নিবি? আমার আর কিছু না, আর আমার আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোল্ড কফি। বেবি তোমার জন্য কিছু? নো থ্যাঙ্কস। এই রানী, তুমি কি আর কিছু নিবি? ওই দিয়া যেটা বললো সেম। এই আয়ান, তোর জন্য কিছু অর্ডার করবো? নো থ্যাঙ্কস। ঠিক আছে। আর হ্যাঁ দাদা, বিলটাও একসাথে নিয়ে আসবে। গাইস, নেক্সট উইক আমাদের কালিং কন্ট্রিপ। তোমরা সবাই এরকম নেতিয়ে পড়ে আছিস কেন? কারোর মধ্যে কোনো উত্তেজনা নেই, আর ভালো লাগছে না। যা উত্তেজনা সবাইদের মধ্যে, আমি আর কি দেখাবো বল? যা বলেছিস। আয়ান তো তখন থেকে ফোনে মুখ গুজে বসে আছে। এই আয়ান বলে ফেল। খুব বোর হচ্ছি গাইস, লেটস ডু সামথিং ফান। ফান? আর ফান ভুলে যা। ফোনে আমার পাশে কি করে শুরু করলো নাকি? শোন না, এটা কথা বলি। বিলটা দিয়েছে? না স্যার। তুমি কি করছিলে? স্যার, ওরা ছোটটাকে এত তাড়াতাড়ি তাড়া করলো বুঝতেই পারিনি। এবার আমি তোমাকে তাড়া করবো। স্যার, আমার কি দোষ? ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংকস। মা। বাবু, আবার নতুন করে কি করছিস? বাড়ি পুলিশ কেন? আমি তো কিছু করিনি মা। দাঁড়াও, আজ এখন বাড়িতে সময় অসময় জ্ঞান হারিয়ে ফেলেছে। অবশ্য সারাদিন ধরে আকাশ কুকাশ করে বাবার মুখে চুনকালি লাগাতে সময় তো লাগবে, তবে রোজ রোজ তোমার সম্পর্কে কমপ্লেন শুনতে শুনতে আমি ফেড আপ। দিস নিডস টু এন্ড সামথিং। তুমি রাত দুপুরে চিৎকার চেঁচামেচি কেন করছো? আমাকে বলো তো, কে করছে না? কিসের নালিশ? তোমার গুণধর পুত্রের তো গুণের শেষ নেই। সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর কি সমস্ত রাজকর্ম করছে। আজ একটা রেস্টুরেন্ট থেকে কমপ্লেন এসছে, তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে টাকা না দিয়ে পাঠিয়েছে। কি বলছো বাবা? আজ আমি কোনো রেস্টুরেন্টে যাইনি। চুপ কর হামো, তুই বলবি আর আমি বিশ্বাস করে না। ও দেখো না মা, বাবা কেমন অকারণে বকাবকি করছে। এই শোনো, তোমাকে কে কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু তুমি অন্য কারোর কথা শুনে কোনো প্রমাণ ছাড়া তুমি আমার ছেলেকে দোষারোপ করেছো, সেটাকে তুমি মেনে নেবো না। প্রমাণ ছাড়া? মৃণালিনী, ভুলে যেও না সারা শহরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যে ফুটেজ আমাকে দেখানো হয়েছে তুমি দেখবে। মৃণালিনী, তুমি ছেলেকে তোল্লাই দিয়ে দিয়ে ধর্মের সার তৈরি করে দিয়েছো। এরপরে খুঁটি খুলে গেলে যখন সামলাতে পারবে না তখন আমাকে বলতে এসো। আর শোনো, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, তুমি এতদিন যা করেছো সেটা আমি ইগনোর করেছি, কিন্তু এখন ব্যাপারটা আমার প্রেস্টিজের উপর চলে এসেছে। আমি তা হতে দেব না, এখনো সময় আছে। প্রয়োজন পড়লে শুধরে যাও, না হলে আমি স্টেপ নিতে বাধ্য হব। বাবা। এই এই, তোমার কি শরীর খারাপ লাগছে? বলো না, শরীর খারাপ লাগছে তোমার? মৃণালিনী, মৃণালিনী, তুমি জানো আমি একজন WBCS অফিসার। ও হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আমি যবে থেকে এই চাকরিতে ঢুকেছি তখন থেকে আজ পর্যন্ত আমি অত্যন্ত সততার সঙ্গে কাজ করছি। আমার এই ইউনিফর্মে আমি একটা দাগ লাগতে দিই। আর রোজ রোজ পুলিশ এসে আমার ছেলের সম্পর্কে অভিযোগ করবে, আমাকে জ্ঞান দেবে। এরপরে যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায় তো আশ্চর্য হলো। শান্ত হও, তুমি একটু শান্ত। ওর জন্য আমি কি করিনি বলো? ওকে সিঙ্গাপুরে পাঠালাম MBA করে, ফিরে এসে কোথায় সেই ডিগ্রি কাজে লাগাবো? টানা দিন রাত লোভারদের মতো টোটো করে ঘুরে বেড়াচ্ছে, রাতে বাড়ি ফিরছে না, ড্রিঙ্ক করে মাতলামি করছে। সমস্ত থানার এসআইদের থেকে ওর কীর্তির খবর আমাকে শুনতে হচ্ছে। আচ্ছা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছো বলো তো? একটু শান্ত হও না। বিরাটি, তুমি ওকে বোঝাও, ওকে নিজেকে শুধরোতে হবে। এরকম যদি বেশি দিন চলতে থাকে তাহলে আমি আর বেশি দিন সহ্য করবো। প্রয়োজন করলে আমি ওকে রিহাবে দেবো। আস্তে যাও। কেন কেন এরকম করিস বাবু? তোর বাবা তোকে ভীষণ ভালোবাসে।
তুই তো বড় হয়েছিস, তুই তো আগের মতো ছোট নোস। তুই কেন বুঝতে পারিস না যে তোর বাবা একজন WBCS অফিসার? তার তো একটা সম্মান আছে না? তাহলে তুই তো ছেলে ওই এইটুকু বুঝবি না? বল। মা, কি করলে তুমি আর বাবা খুশি হবে বলো? আমি একটা কথা বলবো, শুনবি আমার কথা তুই? একদম। তুই কিছুদিনের জন্য বাইরে কোথাও চলে যা। এই তো মা, যাচ্ছি তো আমি, বন্ধুদের সাথে কালিম্পং যাওয়ার প্ল্যান আছে। কোন বন্ধুরা? ওই বন্ধুরা? ওই বন্ধুদের সঙ্গে তুই যদি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করিস তাহলে তোর বাবা কিন্তু বাড়িটা অনুষ্ঠান বানিয়ে দেবে। তুই এমন একটা কোথাও যা যেখানে গেলে তোর বাবা খুব নিশ্চিত থাকতে পারবে। কি মুশকিল মা, কোথায় গেলে তুমি আর বাবা নিশ্চিত থাকবে? আছে, এমন একজন আছে যে আমি জানি যে সেখানে গিয়ে তুই যদি থাকিস তোর বাবা নিশ্চিন্ত থাকতে পারবে। সে কোনোদিনও আমাকে আমার বাবার অভাবটা বুঝতে দেয়নি। সে আমাকে সন্তানের মতো করে মানুষ করেছে রে। হ্যাঁ রে বাবা, তুই কিছুদিনের জন্য মামুর কাছে চলে যা। কার কাছে? মামু রে। মামু? লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ স্যার, লক্ষ্মী। লক্ষ্মী, বাহ। লক্ষ্মী বাবা কেউ দেখছে? লক্ষ্মী পরিবার মতো নাকি? শুনেছি স্যার উনি খুব কড়া মানুষ, খুব একটা সুবিধে না। কিন্তু স্যার আপনার জন্য একটু করে কমে খাচ্ছিলাম, এখন আপনি চলে গেলে আমি যে অথই চলে পড়বো। কি ব্যাপার রোহন? একটা ফুল মালা কি হবে? কাল থানায় নতুন বড়বাবু আসছে, তাই সব নিয়ে এলাম। থানাটা একটু ফুল দিয়ে সাজাতে হবে তো। আমি অ্যাকচুয়ালি স্যার এখানে এসেছিলাম, আপনি যদি বলাইবাবুকে দয়া করে একটু মিষ্টি আনতে পারতেন। আচ্ছা, তা ফুল মালা আমি যখন নিয়ে চলে এসছো তাহলে আবার আলপনার জন্য লক্ষ্মীকরণ নিতে হবে। উত্তর সুবিধা হবে। দেখো দেখো কালীনারায়ণপুরে তোমাদের লক্ষ্মী প্রতিমা কতদিন খাপ খায়। কিন্তু স্যার আমি শুনেছি উনি খাপ খাওয়ান না, উনি সবাইকে ঘোল খাওয়ান। বাবা, গোল চালাও। হ্যাঁ, আসার আগে তেলবাজি শুরু করে দিয়েছ? হ্যাঁ, ওকে স্যার, আসছি তাহলে। মুখটাই খারাপ। আবার হ্যাঁ স্যার। একটা কাজ দিতে বলবো, যাওয়ার সময় তুমি এখানে দিলে। হ্যাঁ স্যার। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি অফিসে বসেও দেখবে OneXBet-এর নতুন অ্যাম্বাসাডারকে। সবার ভালো লাগলো যখন এভা এলফি হলো OneXBet-এর নতুন অ্যাম্বাসাডার। কালীনারায়ণপুরে চুরি চামারি কি বন্ধ হবে? হ্যাঁ, বন্ধ। ট্রান্সফার করিয়ে দিল মানে মেয়েটা। হ্যাঁ, ওর ব্যবস্থা আমি ঠিক করছি। আরে এই বড়বাবু আজকে আইতেছে তো? একদম পাক্কা খবর আছে, বড়বাবু আজকে জয়েন করতেছে। আচ্ছা, এই গাঁদা ফুলগুলো এখানে লাগাও। এখানটায়? হ্যাঁ, ঠিক আছে। খবর নিতে ওই বড় লোকখান কেমন? শুনেছি দাদা, লোকটা একদম সুবিধে না দাদা। আরে গাধা, জন্ম থেকে কি কেউ সুবিধার হয় রে? সুবিধা করে নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তার লিগে তো তারা আইতে গো। হ্যাঁ, এই দেখ দাঁড়ায় আছে তো দাঁড়াই আছে। সকাল চলে গেল, দুপুর হয়ে গেল, হাতের মালা তার শুকায় গেল।
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আচ্ছা তোমরা এগুলো ঠিক করে লাগাও, আমি বড়বাবুকে নিয়ে আসছি। ঠিক আছে। চিন্তা করবেন না দাদা, হ্যাঁ? স্যার আইয়া বলবো। এই চুপ কর তো। আরাম দাদা তখন থেকে আইতাছে আইতাছে, এটা কোনো কথা হইলো? কখন আইলো কখন? হ্যাঁ দূর। হ্যাঁ, আরে খানার জন্য যে 30 খানা রসকদম্বের অর্ডার দিয়েছিল সেটা কোথায়? ঠিক আছে ঠিক আছে। ও বলে আমার টাকাটা দিয়েছেন? টাকা? হ্যাঁ, কিসের টাকা? ওই মিষ্টির টাকাটা। আরে মিষ্টি? তুমি হ্যাঁ। খানার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, আমার টাকা চাইছো? হ্যাঁ, খেয়াল রেখো, যে বড়বাবু আসছেন না উনি পরের বাবুর লোক। পুলিশ হয়ে আমাদের উদ্ধার করে দিয়েছে। যে গ্রামে পুলিশই চুরি করছে সে গ্রামে চোরেদের দোষ দিয়ে আর কি করবো? কি ভাই, এখানে পুলিশ চুরি করে নাকি? হ্যাঁ, তাহলে আর বলছি কি স্যার, আপনারা শহরের মানুষ, এইসব বুঝবেন। এই আমাদের রোজ পোহাতে হয়। এখানে চোর পুলিশ সব এক। শোনো কথা। দেখে বুঝতে পারি, হ্যাঁ, দেখে আরো রসগন্ধ খেয়ে যাবো। কি বলি তুমি? 5টা রসকদম্ব খাওয়ার পরে আবার 4টে অর্ডার করছো তুমি? আরে এই রসগন্ধ ভারতে পাবে না। ওকে, তুমি উঠবে না, আমরা দুজন চলে আচ্ছা, যাবো। হ্যাঁ, আচ্ছা না, আচ্ছা না। তুমি পেট ভরে রসকদম্ব খাও, হ্যাঁ? হ্যাঁ। যাও তো। দূর। আমার মনে হইতেছে আজ আর এলো না, বুঝলি? পয়লা নম্বরে বড়বাবু আসলে আমার সঙ্গে বড়বাবু দেখা হয়নি। একজনকে দিয়ে শুধু এই বেলটা পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছেন তাকে এখন কেউ না চিনলেও তার বেলটাকে যেন সবাই মনে রাখে। এইটা কই এই বেড থেকে বড়বাবু ভাল লাগে না। আরে আরো দুটো রসগন্ধ খেলে কি করতে হতো? মিষ্টিও খেতে দেবে না, কবিতাও লিখতে দেবে না। ওসব ছেড়ে আগে এটা বলো, পুলিশের গাড়িতে ছেড়ে দিয়ে জিপে উঠলে কেন? আরে পুলিশের বন্ধ গাড়ি উঠলে কি প্রকৃতি বিস্ফোরণ দেখতে পেতে? বলো কোনটা কোনটা মাথায় কোনটা দাঁড় 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 খাও। আরে দাঁড়াও না, আকাশটা দেখো, আকাশটা দেখো একবার। কি মেঘলা আকাশ, কি বিউটিফুল। আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি করে টাপুর টুপুর, বড় হবে না, বৃষ্টি হচ্ছে, টাপুর টুপুর বৃষ্টি হবে, আকাশে মেঘ করে, টাপুর টুপুর বৃষ্টি হবে, আকাশে মেঘ করে, আকাশে মেঘ করে, আকাশে কোথায় পাবো রসগোল্লা এত কম পড়ে? খাতাটা বার কর, খাতাটা বার কর, খাতাটা বার কর। কবিতার খাতা, কবিতার খাতা। তুমি গাড়িতে বসে না হলে খাতা আমি তোমার মুখে চুষে দেবো। কেন কেন বসো। কবিতার বড় কিছু বলবি না। এই জন্যই আমার বিরাট করে। বিরাট করে এত দুঃখ না, না, না। শুধু তোমাদের ঠিক বোঝে না। আরে চাকরি করছে তো তোমাদের মুখের দিকে তাকিয়ে, কবিতা কিন্তু আমার প্রাণ। এইবার থেকে নিরিবিলিতে কবিতা। তোমার কাজগুলো মাখার নয়নে আমি সপেছি প্রেম গোপনে। তুমি আমার স্বপ্ন ভরা রাত, তুমি আমার স্বপ্ন ভরা রাত। আর ঠিক যেন ঘি আর গরম ভাত, না ঘি আর গরম ভাতের সঙ্গে আলুটা ঢুকিয়ে দিতে পারলে, আলুটা ঢুকিয়ে দিতে পারলে আলু আবার বাবা এখানে তো কিছুই পাওয়া যায় না। আশেপাশে কোনো ফুড ডেলিভারি অ্যাপ নেই। ফরগেট পিৎজা বার্গার, এখানে চাইনিজ পর্যন্ত পাওয়া যায় না। খাবোটা কি? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দক্ষিণ মাছ হোটেল, পিৎজা রাখাটা শান্ত নয়। গ্রামের মোটা চাল আর বিউলির ডাল অপূর্ব। গ্রামের মোটা চালের ভাত আর বিউলির ডাল, ওসব তুমি গেলো বাবা, আমি এসব মরে গেলেও খেতে পারবো না। আর আরামকেও খেতে দেবো। কিন্তু আমি খাবোটা কি? তোর জন্য আমি ডিমের কষা লুচি করছি বাবা। আমার ভীষণ ভালো লাগে এটা। ঠিক 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 করছি। এই যে না না, ওসব তুমি খাবে না, তোমার এসব খাওয়া বারণ। তোমার জন্য আছে এই যে
মোটা চালের ভাত আর বিউলির ডাল খাবে? ও মামু, ইয়া বড় বড় ডিমের কষা যা লাগবে না। তার জন্য কবিতা লিখছি, মাথাটা আমার গেছে। যাক, বলো, তোরা তো আজকালকার ছেলে, তো কি করে একটা মেয়ে পাঠাতে হয় একটু শিখে? মামু, এই বয়সে তুমি মেয়ে পড়াবে? মামি জানতে পারলে কি হবে? না না, মামিকেই পাঠাতে চাই। তাই আমি কারণ কিছু করতে চাই যাতে তোর মামি কাজ যাবে হিরো। এই যে না ধরো, এটা কি বাজারে ব্যাগ নিয়ে লুকিয়ে কি করে? হ্যাঁ শোনো, আনাজপাতি, মশলাপাতি, সর্ষের তেল আর বড় বড় ছখানা হাঁসের ডিম আছে, কেমন? যাও। কি মিষ্টি ব্যবহার, অপূর্ব, চমৎকার। আচ্ছা, আপনাকে কতবার দাদু বলছি বলুন তো, এখন থানায় বড়বাবু নেই, এখন কোনো রিপোর্ট লেখানো যাবে না। আপনি কোথায় যাচ্ছেন? একটু দরকার আছে ভাই। আমার যে ডিমগুলো চুরি হয়ে গেল, এই বড় বড় হাঁসের ডিম, ডিম না বেচলে খাবো কি? আর যাই খাও, দয়া করে আমার মাথা ঠিক হবে না। আগে বড়বাবু আসুন, তারপর আমি রিপোর্ট লিখবো। যান, এই মরেছি। আপনারা আবার কি চুরি গেলেন? হ্যাঁ দেখুন, যাই চুরি যান, আজকে থানায় বড়বাবু নেই, আজকের কোনো রিপোর্ট লেখানো যাবে না। না না, আমার কিছু চাই না, আমার কিছু। বাবা, আমার হাঁসের ডিম চুরি গেছে। হ্যাঁ, হাঁসের ডিম, এই বড় বড় হাঁসের ডিম। ও আচ্ছা, দেখো তো এরকম কি? এটাই তো হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিম না, এলাকায় কোথাও পাবেন নি, কোথাও পাবেন না। এই আপনি কে বলুন তো, কখন থেকে খালি পোদ্দারি করে যাচ্ছেন? না, আগে আমি এখানে নতুন, মানে বাজারে গেছিলাম তো, সেটার পরে ভাবলাম যাই একবার থানাটা ঘুরে আসি। নতুন এসেছে আগে, তা থানায় আবার ঘুরতে আসার কি আছে? থানা কি কোনো দর্শনীয় স্থান? অবশ্যই, আরে থানা তো মন্দির, এখানেই তো পাপ পুণ্যের বিচার হয়। ওপরে চিত্রগুপ্ত করে, এখানে বড়বাবু, আজ এক সার থেকে বড়বাবু ডেকেছে। এই আপনি আসুন তো, বড়বাবু এখন নেই। না না, বড়বাবু এসেছেন, আপনি খোঁজ নিন না একবার। আপনাকে বলছি তো, বড়বাবু এখন নেই, আপনি আসুন। আরে আমি জানি বড়বাবু এসেছে, আরে দেখুন জোর বসে তখন থেকে বলছি তো বড়বাবু নেই, তখন থেকে খালি বড়বাবু করে যাচ্ছেন। আমার নাম লক্ষ্মীরতন বর্মা, আমি বড়বাবু। ওসব চালুক চালুক নয়, সততা চাই, সততা। স্যার, আমার হাঁসের ডিম ফিরিয়ে দিন স্যার। হাঁসের ডিম ফেরানোতে একটু অসুবিধা আছে, তবে আমি আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, কি নাম যেন আপনার? স্যার গৌরব। গৌরব? ও আচ্ছা, গৌরব বাজারে যান, মস্ত বড় একটা দিক বট গাছ আছে, তার নিচে বসে একটা ছোট ডিম বিক্রি করছে। ওই ছোটটাকে ধরে আনো। তার আগে আমার চেম্বারটা দেখে দিন। হ্যাঁ স্যার, চলুন স্যার, চলুন। ইয়েস স্যার, চলুন স্যার। কি নাম আপনার? বলাই সরকার। বলাই সরকার। যে বড়বাবু আসছেন না, উনি পরের বাবুর লোক। আসুন স্যার, আসুন। হ্যাঁ, চলো। আপনার চেম্বার স্যার? হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এরকম নোংরা করে কেউ থাকে? এটা পরিষ্কার করে ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ? আসুন আসুন আসুন। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পুরো করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন, আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষ বোস, বেশ সাজানো আছে, বেশ সাজানো। স্যার, এই নিন আপনার ডিম চোখ। নমস্কার স্যার। দাঁড়া দাঁড়া, চুরি করে আবার নমস্কার। আরে বাস, থানায় রবীন্দ্রনাথ। বলিস কি রে, তুই রবীন্দ্রনাথের নাম শুনেছিস? শুনবো না স্যার, আমাদের ছোট নদী চলে আগে বাগে, বৈশাখ মাসে তার হাঁটো জল থাকে।
স্যারের সামনে কবিতা ঝাড়া হচ্ছে। আরে মারছেন কেন? এতক্ষণ কি সুন্দর কবিতা বলছিল না? খুব ভালো। আরে কথাটা হলো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নয়, চলে বাঁকে বাঁকে। আরে ওইগুলো অনেকেই করেছে। দেখ, এছাড়া অন্য কোনো কবিতা জানিস? হ্যাঁ, একটা জানি, বলতো একটা ডিমের কবিতা জানি। ডিমের কবিতা? আরে বাবা, বলবো ডিমের শুনি। ভাগ্যিস ডিম পারে হাঁসেরা, তাই খায় প্লেট প্লেট হাঁস ডিম অমলেট, বুড়ো বুড়ি খোকা খোকো ঘোষ ঘোষ দাসেরা। ভাগ্যিস ডিম পারে হাঁসেরা। আরে বলিস না, হায় হায় হায়, বাহ 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 বাহ। এই ছেড়ে দে, যা 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 যা, আরে থাক 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 থাক, যা 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 যা। আপনি ওকে ছেড়ে দিলেন, তো আমার হাঁসের ডিম চুরি করেছিল না, আমার ডিম পাবো কোথায় এখন? সে তো ঠিক কথা, সে ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও তোমার ডিমের দাম, ঠিক আছে? আচ্ছা যাও। নমস্কার স্যার। আচ্ছা আমি আর চলি তাহলে। স্যার কোথায় যাবেন? হেড অফিস। হেড অফিস? ওই গো, ওই যে তোর মামা এসেছে। এই নাও গিন্নি, বাজার নিয়ে এসছি। এরা টাটকা পেঁয়াজ করে চচ্চড়ি হবে, ভালো হাঁসের ডিম এনেছি, সর্ষের তেল দিয়ে কটা কটা হাঁসের ডিমটা খেতে হবে না? না, কথা ডিম খাওয়ার আমাকে দুদিন চাল খাওয়া। বললে তো, ওই বললাম না, বললাম তোর মামিকে কত ভালোবাসে। দুদিন ধরে বলছে জর্দা নেই, জর্দা নেই, ভালোবাসে জর্দাটা আনিয়ে দিত। জন্মবা জর্দা নেই, আমি দুদিনের মধ্যে কলকাতা থেকে তোমার জর্দা আনিয়ে দিচ্ছি। সেই সুগন্ধি জর্দা না, যেটা খেলে তোর মুখ থেকে ভুরভুর ভুরভুর গন্ধ বেরোতো, আর কুচি কুচি কথা বেরো। কি তুমি কেউ পেট মরে যাবে। শুনলে? তো শোন, बगीचाয় बुलबुली তুই ফুল শাখাতে জিসনে আজি দো। কবিতা পরে হবে, আমাদের কেন ডেকেছেন সেটা বলুন। কবিতা পরে হবে না, তোমাদের কেন ডেকেছি সে জানে? তোমরা দুজনে এত ঝগড়া করো, পর্যন্ত বলতে পারে না। আমি না, আমি না, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার। পরের লাইনটা আমি ভুলে গেলাম। গাধা কথা, ইডিয়েট। বাগিচায় বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণ আজি গোল। এর পরের লাইনটা কি বলো? পেটে বড্ড ব্যথা। আমার পেটে ব্যথা? তুমি কি বলছি নাকি চব্বিশ ঘন্টা তোমার পেটে ব্যথা হয় না? গাধা কথা গায়, যাও যা। বলো তো কার কি ব্যাপার? আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না স্যার, আমি ডিভোর্স চাই স্যার, আমি আর পারছি না স্যার, আমিও পারছি না, আমিও পারছি না, আমিও পারছি না, আমিও পারছি না। আমার সাথে ছেড়ে কি থাকতে বলেছে? কি বলে স্যার? আমি যাবো? আমার বাড়ি থেকে আমাকে যেতে বলছিস? তুই যা, তুই যা, তুই যা, তুই যা। কি হলো? দোষটা এ? হ্যাঁ স্যার, ওর। দোষটা এ? মানবো খোলা করে দেবো। আমরা খাবো কি করে? তাহলে এই তোমাকে যাও, এই মেয়েটার হাতে ধরো, মুচকে ভেঙে যাও। পায়ে পড়ি স্যার, না না, ওকে মারবেন না স্যার, ওকে মারবেন না স্যার, ওর হাত ভেঙে দিলে খাবো কি? খাবি আমার মাথা গরম ভালোই ছিল, তাহলে ওর দোষ না। আমার মেয়ে তুমি যাও, ওর হাতটা ধরো, বলো আমি তোমায় ভালোবাসি। যাও যাও, আমি তোমায় ভালোবাসি। বলো 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 বলো, আমি তোমায় ভালোবাসি। তোমায় ভালোবাসি। বলো বলো বলো, আমি তোমায় ভালোবাসি। আর একা ভালো লাগছে না, বন্ধুদের খুব মিস করছি। এবার বাড়ি যাবো। কিরে এক একা চুপচাপ এখানে বসে আছিস? তোর কি একটু ভালো লাগছে না? আসলে ও সেটা না, বন্ধুদের অনেক মিস করছি।
ওদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমারও মন ভালো নেই। এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে বেশিরভাগ চুপ। আর তাছাড়া কারোর কাছ থেকে কোনো সাহায্য পাবো সেটাও তো মনে হচ্ছে না। একমাত্র তুই পারতিস আমাকে সাহায্য করতে, কিন্তু সেই কাজ তুই করতে পারবি? আমি কি করে তোমাকে হেল্প করবো? তোকে একটা ডেঞ্জারাস কাজ করতে হবে। হ্যাঁ, মানে স্পাইয়ের কাজ। স্পাই আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? এই গ্রামের কে কেমন আমি জানি না। যে থানায় আমি কাজ করি সেই পুলিশগুলো কে সৎ কে অসৎ সেটাও জানি। ওদের আমি ভরসাও করতে পারি। তুই পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখবি এখানে এত চোরের সংখ্যা বাড়ছে কেন, কিন্তু কোন রকম রিস্ক নেবি না। মানে তুমি আমাকে স্পাই অ্যাপয়েন্ট করতে চাই? এক্স্যাক্টলি। অবশ্য তুই যদি রাজি হোস, ইন্টারেস্টিং, করতেই পারি। আই লাভ ইট। চল আজকাল একটা নতুন কবিতা, তোর মামিটা আমার কবিতা বোঝেও না তাই মনেও না। একটা নতুন কবিতা। ঠিক আছে। কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কিছু বলবেন? বলছি লক্ষ্মীরতন বাবু আছেন? আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার নাম লাবণ্য। ওনার সঙ্গে কি একবার দেখা করা যাবে? প্লিজ আসুন। আসুন। আসলে ওনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট দরকার আছে। আচ্ছা মামু, একটু ড্রয়িং রুমে এসো না। আসলে নমস্কার স্যার। আরে বসুন বসুন বসুন। আমার নাম লাবণ্য। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ব্লগ রিপোর্টার। ব্লগ মানে তুমি কি কোনো ব্লক অফিসে কাজ করো নাকি? না না স্যার, আসলে আপনি মামু, ব্লগ মানে ইন্টারনেটে লেখালেখি। ও ইন্টারনেটের সাংবাদিক। আবার বলো। স্যার, আমি এই গ্রামে এসেছিলাম কিছু নিউজ ব্লগ রিপোর্টিং করার জন্য, কিন্তু এখানে এসে দেখি যে গ্রামে চুরি মারাত্মক বেড়ে গেছে। আর আগের বড়বাবু এইসব নিয়ে একদম মাথা ঘামাননি। সবার টনক মূল্য তখন যখন হরিহর নামে এক চাষির বউ চুরি হয়ে গেল, যার জন্য চাষিটি আত্মহত্যা করতে যায়। আমরা কয়েকজন মিলে তাকে বাঁচাই এবং সেই নিউজটা কভার করি, আর তারপর সেই নিউজটা ভাইরাল হয়ে যায়। আর সেই সূত্রেই তো আগের বড়বাবু বলতে হয়ে আপনি এলেন। সবাই মনে করছে যে বউ চুরি হয়ে গেছে বলে চাষিটি হয়তো কোথাও চলে গেছে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা একদম অন্যরকম। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। আর তাছাড়া এতদিন পুলিশ ডিপার্টমেন্ট থেকেও কোনো সাহায্য পাইনি। আর আই এম শিওর চাষিটির কোনো খোঁজ পাওয়া গেলে। কিন্তু এই তো দেখছি কেঁচে পড়তে কেউ তো বেরিয়ে পড়বে। কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকবো নিশ্চয়ই। তোমাকে সাজেস্ট করছি তুমি আয়ের সঙ্গে নাও, এতে তোমার উপকারী হবে সঙ্গে থাকে। মামু, আমি কি করবো? এই মেয়েটা গ্রামের সব কিছু জানি। তুই এর কাছে থাকতে থাকতে সব কিছু তুই জেনে যাবে, সুবিধেই তো হবে তোর কাছে। মামু, কিন্তু তার দরকার হবে না স্যার, ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো। কিন্তু তার সত্ত্বেও বলছি তুমি আয়নকে সঙ্গে রাখো, ও তোমার সাহায্য করবে, পাশে দাঁড়াবে। আর যদি কোনো বিপদে পড়লো ও আমাকে ইনফর্ম করতে পারবে। আপনি যখন বলছেন আমি আর না করবো না, কিন্তু ও কি পারবে? এই কাজে তো অনেক ছোটাছুটি, রিস্কও অনেক। রিস্ক নিতে পারবে সেটা তুমি পরে। এনিওয়ে স্যার, গ্রামের একদম শেষ প্রান্তে মানে ওই বাস স্ট্যান্ডের দিকে হরিহরকে শেষবারের মতো দেখা গেছে। আমার মনে হয় আমাদের ওখান থেকে শুরু করা উচিত, যদি কোনো প্রেস বা খবর পাওয়া যায়। ঠিক আছে, তোমরা বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ওকে দেন, চলো। বাই দ্য ওয়ে, আমি ভয়ও পাই না আর পালাই না, মনে রেখো। আচ্ছা। আয়। এটা তুমি কি করলে? তুমি বাচ্চা দুটোকে এভাবে বিপদের মুখে ফেলে দিলে, তারপর কিছু হলে আমি ছোটর কাছে মুখ দেখাবো। আরে আয়ের একটা বাচ্চা ছিল, আমাদের মতো বুড়ো বুড়ির কাছে ও থাকতে ভালো লাগবে? ওই বাচ্চা মেয়েটা এসে মেলামেশা করবে, স্মার্ট হবে, কাজকর্ম শিখবে। আর তাছাড়া তুমি তো বলেছিল বাবার একটা প্রমোশনের ব্যাপার আছে, ওকে যদি 4টা ওখানে গিয়ে গণনা পাঠাতো। তুমি কিচ্ছু ভেবো না, আমি তো আছি, তুমি কিচ্ছু ভেবো না। এসে দেখো।
তুমি তো বেশ ভালো স্কুটি চালাও। কাজের জন্য শিখতে হয়েছে। ও আচ্ছা। কি যে হলো এনি প্রবলেম? বুঝতে পারছি না কেন থেমে গেল। সকাল থেকে তো ঠিকই চলছিল। স্কুটিটার যে কি হলো? স্কুটিটা কেন থেমে গেল জানি না, তো একদম ঠিকঠাক জায়গায় চলেছে। মানে ওই ওখানে গ্যারাজ আর ওখানে চায়ের দোকান। তোমার যদি আপত্তি না থাকে চায়ের দোকানে গিয়ে বসবে, আমি স্কুটিটা গ্যারাজে দিয়ে আসছি। ওকে। একটু এদিকে আসবেন ভাই। স্কুটিটা গ্যারাজে দিয়ে এসছি, বললো 15-20 মিনিট টাইম লাগবে। ও থ্যাংকস। আচ্ছা, তুমি এখানেই বর্ন ব্রট আপ? না না, বর্ন ব্রট আপ তো কোচবিহার। এখানে তো কয়েক মাস হলো এসেছি। ওই যে বাস স্ট্যান্ডের পিছনে একটা ঘর ভাড়া নিয়ে আছি। আচ্ছা, কোচবিহার থেকে সব ছেড়ে ছেড়ে এখানে কেন? কি হলো, কষ্ট কেন? আমি কোনো হাসির কথা বললাম? তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে অনেকগুলো কথা বলতে হয়। জানো, কোচবিহার আমার খুব ভালো লাগার একটা শহর ছিল, কিন্তু একটা সময়ের পর এই শহরটি শুধু আমাকে একটার পর একটা আঘাত দিয়ে গেছে। আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার মাকে আমার থেকে আলাদা করে দিয়েছে। বাবা মারা যাবার পর মা আরেকটা বিয়ে করে। সেই ভদ্রলোক আমাকে একদম সহ্য করতে পারতো না, সারাক্ষণ শুধু তাচ্ছিল্য করে যেত। একটা সময়ের পর মাও সেই তাচ্ছিল্যটাকে সাপোর্ট দিতে লাগলো। আমি আর নিতে পারিনি, মাসকম করেছিল। একদিন একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম এই কালীনারায়ণপুর অঞ্চলে একটা প্রাইভেট নিউজ চ্যানেলে নিউজ ব্লগারে, আর ইন্টারভিউ দিলাম, ব্যাস পেয়ে গেলাম। কিন্তু সেখানে গিয়েও দেখলাম পুরো নিউজ চ্যানেলটা নানাভাবে করাপ্টেড, আর সমস্তটাই ম্যানিপুলেটেড বাই হাই প্রোফাইল পুলিশ অফিসার্স, বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান্স। চাকরিটা ছেড়ে দিলাম। মনে হলো যে এই গরিব মানুষের পাশে দাঁড়ানো দরকার, তাই এখন একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ব্লগ চালাচ্ছি। এখন আমি নিউজ ব্লগার। কিন্তু তোমার এই গ্রামে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা? না না, একদমই হচ্ছে না। এখানকার সবুজ ধান ক্ষেত, চা বাগান, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো উন্মুক্ত বাতাস, এখানকার সহজ সরল মানুষ, তাদের নিষ্পাপ চিন্তা ভাবনা, কংক্রিটের শহর তোমাকে কখনোই দিতে পারবে না। তাই ওই স্বার্থপর কংক্রিটের শহরে থাকা থেকে গ্রাম বাংলার সহজ সরল মানুষের সঙ্গে থাকা অনেক ভালো। তুমি হয়তো আমার কথাগুলো ঠিক বুঝতে পারছো না। কি জানতো, আমার ব্যাপারটা ঠিক উল্টো। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমারই ভুলভাল অ্যাক্টিভিটিসের জন্য ওদেরকে অপমানিত হতে হয়। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। হয়তো আমরা একে অপরকে সেভাবে চিনি না, হয়তো বা তুমি খারাপও ভাবতে পারো, কিন্তু একটা কথা বলি, যে মা বাবা তোমাকে এত ভালোবাসে তাদেরকে কখনো কষ্ট দিও না। আর বলেন কেন, আবার কি হইল? মানুষদের দুই পোলা ওর বাপরে এমন মার মারছে, এর লেগে মা মনের দুঃখে গলায় দড়ি দিতে গেছিল গো। বাড়িতে মানে ওই যে ধূপ করে যে জুতার কারবারি করে উনি থানায় যেতে পারতেন। আপনি যে কি কন, থানায় কি নাম? থানায় যাবে বড়বাবু, ওর সম্পত্তি টাকা পয়সা সব একেবারে হাতিস করে দেবে গিয়া। এর লেগে মনে হয় থানায় না গিয়া ওর উচিত ওর সম্পত্তি সমস্ত কিছু জলে বিসর্জন দিই, বুঝলাম? গ্রাম প্রধানের তো এখানে সাট আছে, সমানে সমানে বাটোয়ারা হয়। আরে জানি তো, ওই পাক্কা শুনি একেবারে ঠিক। মামাকে এক্ষুনি ফোন করে ব্যানার্জি বাবু খবরটা।
তুমি বসো, আমি চালাচ্ছি। ওকে। একবার হরিহরের পাড়াটা ঘুরে যাবে, যদি খুঁজে পাওয়া যায়। নট এ ব্যাড আইডিয়া। তাহলে হরিহরের বাড়িতে যাওয়া যায়। চলো তবে, বেরিয়ে যাও। চলো। যদি হরিহরের পালানোর ইচ্ছে থাকতো, সে এভাবে ভাগ বসাতই না। হয়তো সে রান্না চাপাতই না, অথবা চাপালে সেটা শেষ করত। আমার ধারণা ওর পালানোর কোনো প্ল্যানই ছিল না। রান্না চলাকালীন ও বেরোতে বাধ্য হয়। দ্যাট ইজ এ গুড পয়েন্ট। তোমার প্রেজেন্স অফ মাইন্ডের প্রশংসা করতেই হচ্ছে। থ্যাঙ্কস। কিন্তু এখন হরিহরকে কোথায় পাওয়া যাবে? চলো দেখছি। ইনি গানের কি? হ্যাঁ স্যার, আপনার ভাগ্যে তো এনার কথা বলেই পাঠালেন। নমস্কার। নমস্কার। আপনার ছেলেরা কি আপনাকে মারে? না না তো, আমাকে মারে না তো। তো কপালে কাল সেটা পড়লে কি করে? ও মানে পড়ে কি? আচ্ছা, আপনি শুধু শুধু মিথ্যে কথা কেন বলছেন বলুন তো? ভয়টা কিসের আপনার? আপনি স্যারকে বলে দিন সব। বলবো? ঘুষ দিতে হবে না। হ্যাঁ, ঘুষ দিতে হবে না? না, উনি ভালো মানুষ, আপনি সব বলুন। বড্ড মারে স্যার, রোজ মারে, কথা বলতে গেলেই মারে। কেন মারে কেন? আমি সুতোর ব্যবসা করতাম, এই একটু পয়সা জমিয়েছিলাম, সেই পয়সা এখন ওরা বলছে ওদের ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দিলে তো ভালো, তাহলে তোমার খেতে হয় না। তাহলে তোরা আমাকে তাড়িয়েই দেবে। এখন তো তবু মাথার পরে ছাদ আছে, বার করে দিলে কি করবো স্যার? থাকবো কোথাও? ঠিক আছে, আপনি আসুন, আমি ব্যবস্থা করে দেবো। আপনি আসুন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। এই ছেলে দুটোকে কালকে আনার ব্যবস্থা করতে বুঝেছি। যাক, মম চন্দ্র বদনী ও ত্রিনয়নী। এসব কি? মম চন্দ্র বদনী ও সুনয়নী, হয় না গো অভিমানিনী। ওই কাজলে কাজলে বিজলি কি বলে, আচলে যে ঢলে রজনী। মম চন্দ্র বদনী ও সুনয়নী, ওই না গো অভিমানিনী। ওই কাজলে কাজলে বিজলি কি বলে, আচলে যে ঢলে রজনী। মম চন্দ্র বদনী ও সুনয়নী, ওই না গো অভিমানিনী। ওই কাজলে কাজলে বিজলি কি বলে, আচলে যে ঢলে রজনী। ও গো চন্দ্র বদনী। ও চারুত বহাসি, ও যে চোরাবাসি, আকুলি বিকুলি হায় মন। কি যে ঝলা কলা যেন ষোলো কলা, জানো কি যে বশীকরণ, জানো কি যে বশীকরণ। আহা চারুত বহাসি। শশীকান্ত, তাড়াতাড়ি বাজাও ধাঁধরা। শশীকান্ত? কে শশীকান্ত? তুমি এ ভাবতে কান্ত, তুমি বাজাও ধাঁধরা। আহা কোমরে কি ঢেউ, আহা কোমরে কি ঢেউ, পিড়িতেরি ঢেউ, ডাকে বুকে দিবা জামিনী। আয়ে প্রেমে হাসে কেউ, কবু ভেউ ভেউ, জাদু যেন চোখে হরিণী।
জাদু যেন চোখে পড়িনি, আহা কোমরে কি ঢেউ, পিড়িতেরই ফেউ, ডাকে বুকে দিবা জামিনী, ডাকে বুকে দিবা জামিনী। শালু, I love you. স্যার, এই সেই বাণিজ্য বাবুর দুই ছেলে। ও যে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন, বছরের পর বছর তোদের ছোট বয়স থেকে খাইয়ে পড়িয়ে বড় করলো, সেই বাপের গা হাত তুললি? বাবা না খাওয়ালে কে খাওয়াবে? বাবা না খাওয়ালে কে খাওয়াবে? বাপের কাজ শুধু খাওয়ানো? তোদের বাপের উপর কোনো কর্তব্য নেই? না, নেই। বাপের উপর কর্তব্য নেই? বলছি তো, না নেই। আর একবার যদি বলি তোর গোপ আমি উপরে ছিঁড়ে ফেলে তোমার আরামটা থেকে না নেই। এবার তোরটা তুলবে কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। স্যার, আপনি এক সপ্তাহ থানায় এসছেন, গ্রামে তাও চুরি হচ্ছে, আপনি কিছু একটা করুন বাবু, আমাদের বাঁচান স্যার, কিছু একটু করুন স্যার। আমি দেখছি আমি কদিনের মধ্যেই সব ধরে দেবো, তোমরা যাবে। আচ্ছা স্যার, নমস্কার স্যার। মামু, জানিস যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের আমি ক্ষমা করতে পারি। হ্যাঁ, কি ব্যাপার বলছি? হ্যাঁ মামু, এই গ্রামে এত চোর কেন জানো? কেন? লোকে খেতে না পেলে করবে কি? সবাই দিনে ডুবে রয়েছে। সেটা ঠিক। যাকে তুই এক কাজ কর, তুই লাবণ্য হরিহরের ব্যাপারে কনসেন্ট্রেট কর। এই করবো স্যার, কিন্তু একটা কথা বলি, যে মা বাবা তোমাকে এত ভালোবাসে তাদেরকে কখনো কষ্ট দিও না। জানিস যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের আমি ক্ষমা করতে পারি না। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি রে, কিন্তু তুই আগে বল তুই কেমন আছিস? ভালো আছে। বাবা কেমন আছে? ভালো আছে। বাবাকে দাও না। ধর আমি দিচ্ছি খুব। আচ্ছা। শোন না, বাবা একটু ব্যস্ত আছে, পরে ফোন করে নিচ্ছে তোকে। ও আচ্ছা, ঠিক আছে। কি গো, ছেলের কথা মনে পড়ছে না? গেলাল গেলাল ভাইসিয়া পানি মে। এই সিগারেটটা আছে তোমার কাছে? এত দামি সিগারেট এখানে কেউ খায় না ভাই। सदर में मिलेगा, सदर में। ये सब कीमती सिगरेट है ना, यहाँ गांव में कोई नहीं पीता। साहब सदर चले जाइए, वहाँ मिल जाएगा। यहाँ से प्रधान साहब पीता है। কে আপনি? এ আমাদের অনুকূল বহুরূপী। बहुरूपी, अनुकूल बहुरूपी, वो सब बहुरूपी कच्चर वच्चर सब उड़ गया बाबू, क्या करेगा? कभी राम कभी सीता, ये सब सच सच के ये पापी पेट भर लेता हूँ। आप लोग शहर का आदमी ये सब नहीं समझिएगा। हेलो हेलो। আরে ভাই, আমার তো শুধু একটাই কথা মনে আছে। আমরা গতকাল জিতেছিলাম, কিন্তু তারপরে মাথার ভেতরটা কেমন যেন। এটা কি?
এসব কি? আমার পিঠে এই সমস্ত জিনিস কিসের? এটা কি ফক্স? তুমি কি আমার সাথে মজা করছো? ও দেখো আজ কি ম্যাচ আছে। আজকে অনেক ক্যাশ কামাতে পারবো। যথেষ্ট হয়েছে, আমার পিঠে আর কোনো জায়গা বাকি নেই। হ্যালো, আরে এখানে নেটওয়ার্ক প্রবলেম আছে রে অনেক। তুই ওখান থেকে আসছিস কবে? তোকে যারা আমরা হেভি বোর হচ্ছি। আয়ান, আমি পরে কথা বলছি রে। এসো এদিকে। কি রে, কি বললো? বললো পরে ফোন করছি। শুধু এটুকু বললো? হ্যাঁ, কিন্তু পাশ থেকে একটা মেয়ের আওয়াজ পেলাম। মেয়ে? মেয়ে? কি রে? আমি কিছু করিনি। আপনারা কেন আমার থানায় ধরে নিয়ে আসছেন? আমি কিছু করিনি। চলে কি ব্যাপার, কোথায় আছিস? আরে দেখুন না হাবিলদার বাবু, এই ছেলেটি কলেজ থেকে ফেরার সময় এগুলোকে রোটিং মেডিকেল ছিল, রান্নায় ছিল। এইভাবে ছেলেটি প্রত্যেক দিন এগুলোকে বিরক্ত করে। আজ তাকে পেয়েছি। আপনি বড়বাবুকে ডাকুন তো। আমি বড়বাবুকে ডাকছি। তার আগে এই ছেলেটাকে আপনারা মারা বন্ধ করুন। যা করার আমরা কি তাই তো? হ্যাঁ তাই তো। আপনি বড়বাবুকে ডেকে আনুন। হ্যাঁ জানেন ছেড়ে দিন আমাকে। আমি কিছু করিনি। আরে ওর মতো বেশ ভালোই পোস্টার করেছে দেখছি। স্যার, একটা নির্দিদারকে ধরে নিয়ে এসছে, কলেজের মেয়েদের ডিস্টার্ব করছে। ও তাই নাকি? চলো তো দেখি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ বিবোধ, যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা বেটাই চোখ। মানে কিন্তু স্যার এর নাম তো কেষ্টা না। না না, আচ্ছা এই কেসটা কি সেই কেসটা যে ছোড়াটা মেয়েদের পেছনে লাগতো? হ্যাঁ স্যার। ও, তো মায়েরা কি করতো, কি বলতো? স্যার, আমরা কলেজ থেকে ফিরছি। ফেরার পথে এই ছেলেটা আমাদের থেকে উল্টো পাল্টা গান গাইছিল। হ্যাঁ স্যার। আরে গান শোনানো খারাপ নয়। না, উল্টো পাল্টা গান। উল্টো পাল্টা? কিরকম? শুনে শুনে কিরকম? বল। सर, चोली के पीछे क्या है? ओ, चोली के पीछे क्या है? वो बेचारा जाओ ना, चोली के पीछे क्या है? আরে তো তুমি কিছু আমি কিছু বলি। আরে আয় না, তুই কিছু চোলি के पीछे क्या है? আমাদের ছেলে দুটো চা পাঠিয়ে দাও, দরজাটা ভেঙে দাও। হ্যাঁ স্যার। বলো মালিক তুমি বড় জন্মে যোদ্ধা। রাধা কেষ্ট না না, এটা ঠিক আছে। আমার একটা অন্য এ আমরা কিছুতেই মেনে নেব না। আমাদের দাঁড় করিয়ে রেখে স্যার ওই ছেলেটাকে ঘরে বসে চা খাওয়াচ্ছে, কবিতা শোনাচ্ছে। এটা কি চলে? আরে আরে আরে, সবাই যখন মস্ত হতে চায়। আরে 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 আপনাদেরকে তো এখানে এখন খুব বারণ করলাম স্যার, এখন কবিতা পাঠ করছি। হ্যাঁ, কিছু করতো। আরে গান গাওয়া তো খারাপ না, তবে এইসব হিন্দি গান আমার পছন্দ। তোকে শ্যামা সঙ্গীত শিখতে হবে। শ্যামা সঙ্গীত শিখে নিবি। শ্যামা সঙ্গীত শিখে নেবেন, তোমাকে শোনাবে আর বিরক্ত করবে। চল। নমস্কার মা। আরে ছেড়ে তো দেবো গরু। এখানে শ্যামা সঙ্গীত কে শেখায়? আগে মুক্তারাম মুখটাকে একে নিয়ে যাবে, ছোটটাকে নিয়ে যাবে। যা এবার শ্যামা সঙ্গীত শিখতে চলো। বাহ বাহ বাহ, বেনে লিখেছি তো। প্রতিযোগিতা বিশ্বের প্রথম অনুষ্ঠিত হচ্ছে চোরেদের প্রতিযোগিতা। প্রথম পুরস্কার 10,000 টাকা। চোরেদের শিরোমণি মেরে। প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা, বিশ্বে প্রথমবার হতে চলেছে চোরেদের প্রতিযোগিতা। প্রথম পুরস্কার 10,000 টাকা আর চোর শিরোমণি মেডেল। আগামী 3 দিনের মধ্যে বড়বাবুর বাড়ি থেকে গীতাঞ্জলি বইটি যে চুরি করে আনতে পারবে সে পাবে 10,000 টাকা আর সাথে চোরের শিরোমণি মেডেল। হাতে আর এটা নির্ঘাত মামুলি কাজ, বুঝলেন? থানার বড়বাবু চোরেদের জন্য একটা চুরির প্রতিযোগিতার আয়োজন করছেন। কিসের প্রতিযোগিতা? চুরির প্রতিযোগিতা। কি বলো? না দাদা, চুরির প্রতিযোগিতা কোনো হয় নাকি? হ্যাঁ বলে বাবু ঠিক কথা কইতেছে দাদা। হ্যাঁ, থানার বড়বাবু সত্যি চোরেদের লেখা চুরির প্রতিযোগিতার আয়োজন করেছে। হ্যাঁ দাদা, বলে বাবু ঠিকই বলেছে। এমন কথা তো বাপের জন্মে শুনি নাই। আর এমন লোক বাপের জন্মে দেখিও নাই। ইয়ার ব্যাপারে সব খবর জোগাড় কর। খবর আর নিতে হবে না দাদা, হ্যাঁ আমি জোগাড় করে ফেলেছি। লক্ষ্মীরতন বর্মন, এনার ঠাকুরদার নাম হলো কালীরতন বর্মন। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। জনাদশেক ইংরেজ সাহেবকে মেরে আহত করে দিয়েছে। আর ওনার বাবার নাম
শ্যামরতন বল, উনি ছিলেন মিলিটারিতে। একসঙ্গে 20 জন পাকিস্তানি সেনাকে গুলি করে মেরে ফেলেছিলেন। আর ইনি হলেন লক্ষ্মীরতন বর্মন, পুলিশ অফিসার। হ্যাঁ দাদা, এই বুলেটের থেকে বেল্টের উপরে উনি বেশি ভরসা রাখেন। হ্যাঁ, লোকে বলে উনি নাকি 3 বার বেল্ট দিয়ে এনকাউন্টার করেছেন। হ্যাঁ, এই তো দেখতে আছে ভয়ঙ্কর লোক। বলাই এই থানার খবর উড়ান সব আমাদের ঠিকঠাক দিতে থাকিস বাবা। দেখি আছি। হ্যাঁ দাদা বলুন। এই পাহাড়ে মারাবে। আচ্ছা দাদা। এই নিয়ে তো অন্যরকম কিছু ভাবতে হইব। কি করা যায় বলো তো? 2 দিন তো হয়ে গেল, সেরকম তো কোনো ইনফরমেশনই পেলাম না। আমার মাথায় একটা অন্য প্ল্যান এসেছে। কি প্ল্যান? চলো বলছি। আরে ও ভাই, ও ভাই। হ্যাঁ বলুন। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো বাবা। আরে কি করছেন আপনি? আমার দাদুর বয়সী। পরশু তুমি যদি ফোন করে থানায় বড়বাবুকে খবর না দিতে। এর মধ্যে কাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা। মামু কি ম্যাজিক জানে নাকি? ছেলেটার মারছে না? মারবে? সে কি বলছো? এখন সকাল সন্ধ্যে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আচ্ছা, বড়বাবুকে একটু বলে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বড়বাবুকে একটু বলে দিও। দাদা একটা তেল দেন তো। এই নেন টাকা। দেখেন দাদা, তেলটা নিয়ে এরকম হলুদ করে পালিয়ে গেল। এই নিয়ে 3 জন তেল কিনলো আর ফট বলিয়ে পালিয়ে গেল। করবি বল, সবই হচ্ছে বড়বাবুর চোরেদের নিয়ে প্রতিযোগিতার ফল। বড়বাবু চোরেদের নিয়ে এত মাতামাতি করছে, কিচ্ছু বলার নেই। সে যাই বলো দাদা, বড়বাবু আসার পর থেকে ক্ষেতের মূল্যটা, পটলটা, পুকুরের মাছটাও, এমনকি টাকাটাও না থানায় জমা দিতে হচ্ছে। তা ঠিকই বলেছিস। কেউ আছে? বাড়িতে কেউ আছে? আমি কাছিলাম। আপনি বড়বাবু তো? আপনার ওই মাধ্যমে আর ওই রিপোর্টটা করেছি কি জানো নাম? লবণ। ওদের বড় রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর লোক জমায়েত হয়েছে। আপনি একটু তাড়াতাড়ি যান। আমি দেখি। আমি ড্রাইভারকে নিয়ে দেরি করবেন না। হে ভগবান, আমাকে কেন নেয় না?
এক্সকিউজ মি, আপনি মিসেস বর্মন? একটা ব্যাড নিউজ আছে, আপনার ভাগ্নের বোধহয় সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে। লক্ষ্মীবাবু বললেন আপনাকে নার্সিং হোমে। চলো বাড়ি যেতে হবে, আমি চিন্তা করবো। আরে মামু তুমি? আরে আয় লাবণ্য, বল তোদের কিছু হয়নি? কি হবে আমাদের? কোনো অ্যাক্সিডেন্ট? কি যাতা বলছো মামু? অ্যাক্সিডেন্ট? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কি হয়েছে বলুন তো স্যার? আচ্ছা গাড়ি গাড়ি গাড়ি। আরে মামি এখানে কি করছে? দৌড়চ্ছে কেন? আরে তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কোথায়? আমি কোথায় বললাম সব মিথ্যে মিথ্যে বলেছি। আরে দেরি করো, সভাপতিকে গড়বড় হয়ে যাবে তো। কি হয়েছে বলো তো? দেখছেন আরে আমার বলো না। দেখছি দাঁড়ানো। কি করছো মামু? যা হওয়ার তাই হলো। কি হলো? আরে গীতাঞ্জলি চুরি গেল, তুমি বেড়াতে গেলে কেন? এতগুলো চোর আমি ধরলাম, কেউ দিতে পারলো না, আসল চোরটা নিয়ে পালা। চলো দেখবে, সব করে কেন বেঁচে রেখেছে। এই দেখো এরা কেন? এতগুলোকে ধরলাম, ঠিক আসলটাই ফসকে গেল। এদের আর আটকে রেখে কি করবে? এদের গৌরমকে বলে লকাপে করে লকাপে পরে ঢোকাবো, আগে একটু বেগার খাটু। বেকার এসব কি হচ্ছে? এই দেখি, আমি বলেছি বেগুন চাকা চাকা করে রাখতে। হ্যাঁ, এটা বেগুন আমারটা। গোটা বেগুন গুলো সব শেষ করে দিয়েছে। এগুলোকে কুচি কুচি করে কাটো, কুচি কুচি করে কাটো। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা বাকি কথা হচ্ছে। মাতা হ্যাঁ, সাবান নেই। আর সাবান নেই মাথা? ওখানে যা সাবান আছে তাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসে বসে চাদর জন্য ঠিক করো, টান টান করো। বলছো আরে আমাকে কি টেনে টেনে বলছো? তোমার কি হাতে নেওয়া হয়েছে? তোতে ছাড়ি দিবা কোন হে নটরা গোটে সিগারেট প্যাকেটে দিয়ে দে। আগে টাকা দেবে তারপরে। আরে পয়সা মিলি দিব, মরলার টাইম লাগেছি। আজ বিকেলে সব পয়সা মিলি দিব। ঠিক আছে ঠিক আছে, এখন একটা নিয়ে যাও, পরে পুরো প্যাকেটটা নিয়ে যাও। যাও, পুরো টাকা দেবে তারপরে। আরে পাঁচ কলা তোতে ছাড়ি দিবা কোন নাই রে। তোমার ভাগ্য ভালো, এরকম একটা দারোগা বাবু পেয়েছো, তাই তুমি সূত্রে। হ্যাঁ, আরে আরে ভাই, এসো এসো, বসো বসো বসো। তোমার মামারই কথা হচ্ছে। আচ্ছা, উনি আসাতে গ্রামের চোরগুলো সব শুধরে গেছে। ও মাস্টার মশাই, পরের লাইন দুটো তুলিয়ে দিন না। তোমার এত তারা কিসের বাবু? তোমার কি সামনে গানের পরীক্ষা আছে? আর পরীক্ষা? রোজ থানায় গিয়ে রামপ্রসাদী গান শোনাতে হয়। আমার মাথায় যে কি চাপ আপনি বুঝবেন না। আপনারা সবাই চা খাবেন তো? হ্যাঁ, আমি চা খাবো না মা। তুমি আমার মেয়েকে মা বললে কেন? রোজ রামপ্রসাদী গান গেয়ে গিয়ে আমার সব মেয়েকেই এখন মা বলে মনে হয়। আমার সঙ্গে চালাকি দেখাচ্ছি। যতক্ষণ না সেটা আসল চোরকে পাওয়া যাচ্ছে তোদের হাতে শুনে রাখ। চাট খাবো, চাট খাবো, চাট খাবো। যেখান থেকে তোর চোরটাকে ধরে আনবো যতক্ষণ না পর্যন্ত ওই চোরটাকে। নমস্কার স্যার, এই আন্নপূর্ণ কি থাকে এন্ন রাস্তের লাই স্যার। মানে একটা জিনিস নিয়ে এসছি স্যার। কি জিনিস দেখে? এই তোকে তো বহুরূপে বলে জানতাম, তোর আবার এইগুলো আছে? আপনি চোরের শিরোমণি পুরস্কার তুই চোরেদের শিরোমণি পাবি 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 নিশ্চয়ই পাবি। চলো ঠিক আছে চেম্বারে
कॉन्फिडेंस कैसे गुड और मैंने আপনি খুশি তো স্যার ভীষণ খুশি সেটা কেউ বলেনি, সেটা তুই পেরেছিস। তাহলে আমার ওই টাকাও পাবি, মেঘও পাবি, আরেকটা কাজ করবো তার জন্য নিশ্চয়ই তোকে আমার একটা উপকার করতে হবে। শোন, ওকে আমার বউকে ছুটি করতে হবে। বাহ, আমি বলছি তো চুরি করতে, বউকে চুরি করতে। হ্যাঁ, এতদিন চুরি করার জন্য পুলিশ বেড়েছে, আর আজকে যাকে চুরি করে যাকে পুলিশ পাচ্ছে। তাহলে তুই আমার বউকে চুরি করবি? কোনো ভয়, কোনো ভয়। তুই চুরি করবি আর পরের দিনই বউকে নিয়ে আসবি। আর ওই জন্য কবিতা লিখতে পারছি না, কি বলবি বলতো? আমি আপনার বউকে চুরি করে দেবো, হ্যাঁ, তারপরের দিনই আপনি আমার বউকে ফিরিয়ে দিন। হ্যাঁ, আপনি আমার আর একটা মানুষ, আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন না? এবার বুঝেছো? তুমি আমার বউকে চুরি করে, ঠিক আছে? আপনি আমার ধরে লকাপে ভরে দেবেন না? আরে আমি তোকে কথা দিচ্ছি বাবা, তুমি আমার বিশ্বাস কর, আমি তোকে লকাপে ভরবো না, ঠিক আছে? আপনি আমার হয়ে যাচ্ছে, ও আপনার বউকে আমি যাবো না, মানে বলছি একটা স্ত্রীকে আমি চুরি করে নেবো। আচ্ছা আচ্ছা দাঁড়া, ভয় কিন্তু পাবি। আচ্ছা, তুই আমার স্ত্রী যদি টাকা বিক্রি করে তুই দেখে টাকা বিক্রি মানে কি ভাবি? মানে ভয় পাবি? হ্যাঁ, বলে কথা দিয়ে টাকা বাঁচে মা খ্রিস্টানিয়া পড়াশোনার দিকে এরকম অসভ্যের মতন কেউ টাকায়? মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ধরে। আরে এইভাবে বললে তো খুব ভয় পেয়ে যাবে, চুরিটা করবি কি করে? মা না না এত থানার বড়বাবুর কাছে যদি কোনো খবর চায় তাহলে কিন্তু আমাকে একটা ফোন করি। না এখন না, আর একটু দেখি। তোকে একটা কথা বলে দিচ্ছি, এই সিগারেটের প্যাকেটটা পরিহর্তা বাড়িতে দেখেছি। এত দামি সিগারেট এখানে কেউ খায় না। আমি দেখছি। কি করছো? চল লাবণ্য, দেখি কতটা কেটে গেছে তোমার। এই যে এই ব্যান্ডেড তুলো সেদিন এই জন্য কিনেছিলাম বুঝি। থ্যাংক ইউ। থ্যাংকস কেন বলছো? তোমায় সেভ করা আমার রেসপন্সিবিলিটি, বাট আমি তোমায় বারণ করেছিলাম না। আসলে আমি ভেবেছিলাম যে পরেশবাবুর গোডাউনে হয়তো কিছু লুকোনো আছে। ইস, একবার যদি দেখতে পারতাম। পরেশবাবু খুব চালাক লোক, ও যদি কিছু লুকিয়েও থাকে খুঁজে পাওয়া যাবে না। মামুর হেল্প লাগবে জন্য একবার যদি গোডাউনে রেড করানো যায়, দেখি মামুর সাথে একবার কথা বলি। খুব ব্যথা না? বুঝতে পেরেছি, কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমার যদি কিছু হয়ে যেত তাহলে কি? জানি, জানো লাবণ্য, কলকাতায় আমার অনেক ভালো ভালো বন্ধু বান্ধব আছে। তারা সবাই আমার খুব ভালোবাসে, ওরা সবসময় আমার মাথায় করে রাখে। কিন্তু তারা তোমার মতন কেউ অতটা আমাকে ভরসা করতে পারে না। আর যে আমাকে এতটা ভরসা করে তার আমি কখনো কিচ্ছু করতে দেবো না।
তোর মতো কে বল তোর দেখুন ঢেকে রাখবো আরে ক্ষতকে বোমা মুঠো ফোন আমি আর মনে ডাকবো তোকে লাগে তোকে ছাড়া ছন্দ ছাড়া কষ্ট ছাড়া ফোন লাগে তোকে ছাড়া ফিকে বাকি সব বাঁচি আর কি করে এই শহরে একলা ওরে মন তোর হাত না ধরে হাঁটা অসম্ভব ঢেকেছে আজ মেঘে ছবি বলে কোন বৃষ্টি নামলো বুকে এঁকেছিলাম যার ছবি জল হচ্ছে সে ধনুকে নেভাতো চোখ আলো খোঁজে ঝড়ে ভালো জোনাকের টানা সরে নামো খারাপ যে ফিরে আয় পারলে ঠিকানা জানি অত সোজা কান্না মোছা বড্ড উচ্চাটন না সহজ না বোঝা এই কঠিন বাক্য বাকি আর কি করে এ শহরে একলা ওরে তোর হাত না ধরে হাঁটা অসম্ভব যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল ওয়ান এক্সপেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন, আপনি যা চাইবেন তাই পাবেন। ওয়ান এক্সপেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। তখনই বলেছিলাম এত কাজ আমি করতে পারবো না, বই বললাম। তুমি কে? আগে আমি রবি ঘোষ। কে? বাবু আমাকে পাঠালেন আপনার রান্না বান্না করার জন্য, এবারে বাজার দিয়েই পাঠিয়েছি। বাজার দিয়ে বাবু পাঠিয়েছে রান্না করার জন্য? হ্যাঁ, বললো আপনার নাকি রান্নার খুব অসুবিধা হচ্ছে, একটা লোকের দরকার, সেই জন্য আমার পাঠিয়ে বেশি কথা বলে তো লাভ নেই, চলুন রান্না। আমি কোথায় যাচ্ছ? আমি রান্না বলো এখানে রান্না করে গেলে তোমার নামটা কি জানো? আগে রবি ঘোষ। রবি ঘোষ? তুমি? এই তোমার আমার ভীষণ চেনা চেনা লাগছে। আগে বোধ হয় আমার মতো কাউকে সিনেমায় দেখেছেন। হ্যাঁ তাই হবে। আচ্ছা কি কি রান্না জানো তুমি? সব রকম দেশি বিলিতি, তারপরে চাইনিজ, মোগলাই। না না অত কিছু আমার লাগবে না, আমার শুধু ওই বাঙালি রান্না করতে জানো তাহলেই হবে। হ্যাঁ, চিতল মাছের মরিচা, ইলিশ ভাপা। আগে এগুলো সব রান্নার সরঞ্জাম। হ্যাঁ হ্যাঁ, এই যেমন ধরুন এইটা হচ্ছে মাটন রান্না করার জন্য, এইটা ধরুন ইয়ে হচ্ছে ওই মুরগির মাংস রান্না করার জন্য, এটা হচ্ছে পায়েসের জন্য। তুমি মানুষ না অন্য কিছু দেখে যাও, তুমি রান্না শুরু করো, আমি ড্রয়িং রুম থেকে আসছি।
ড্রয়িং রুম। এটা এটা ঠিক মতো এটা ঠিক জায়গায় পৌঁছে দেন, কেমন? ওকে স্যার। এনে ঠিক আছে। মামু, পরেশবাবুর গোড়াউনে কিছু একটা গড়বড় আছে। পরেশবাবুর ওখানে গেছিলি কেন? তোমার কপালে লাগলো কি করে? স্যার, আমাদের মনে হয়েছিল পরেশবাবুর গোডাউনে কিছু এভিডেন্স পেতে পারি, তাই আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি অনেক নতুন নতুন লোকের আনাগোনা। সবাই মিলে কিছু একটা গার্ড করছে। আমি সেটা দেখতে গিয়ে একটা গার্ডের চোখে অলমোস্ট ধরা পড়ে যাচ্ছিলাম। আয়ান তখন আমাকে সেখান থেকে সেভ করে। আর যদি আয়ান না থাকতো আমি হয়তো সত্যিই ধরা পড়ে যেতাম। তোমাকে তো বলেছিলাম আরেকটা তোমার কাজে লাগবে। আজ আমি যাই স্যার। এসো, একটু সাবধানে যেও, একটু সাবধানে দেখো, কেমন? বাই আয়ান। কাতবকান্তা কষ্টে পুত্র কাতবকান্তা। বৌদিমণি, কি তুমি এখানে কেন? বলছিলাম এই কাপড়টা দিয়ে বাসনগুলো মুছব কি? আজ বাড়িতে দেখি তোর মামির খাওয়া মানে দারুণ দারুণ। লাবণ্যকে মাঝে তুই হিরো হয়েছিলি, কালকে তোর মামিকে মাঝে আমি হিরো, আর পালাটার নাম রাখবো লাবণ্যের কাছে সীতা। মামু, তুমি সত্যি মামিকে চুরি করে নিজেই উদ্ধার করবে? এটা তো আমার কেন গো, অন্য কাউকে আশা করছিলেন? সীতা কিন্তু রাবণকে নিজেই বধ করে দিলেন, তোমার পালা এবার জলে। হ্যাঁ গো, কি বলছো গো? বলছি যে একটা চোর পাওয়া যায়, তোমার নাম্বারে রাধুনি সেজে বাড়িতে ঢুকে পড়েছে। হ্যাঁ গো, তারপরে আমার চোখের আড়ালে না ওই একটা ন্যাটার মধ্যে বোধহয় ক্লোরোফর্ম নিয়ে আমার নাকের মধ্যে চেপে ধরেছিল। আমি পুরিও নাকের মধ্যে ওখানে গাব গাব করছে। এসো, রবিবার কি বলে দেখো, মনে আমাকে বাবু রান্না করে আমি চুরি করে মাথাটা গেছে। আমার চাবুকটা দেখতে দেখতে চাবুকটা ফিরে এসে আমার ঘরে কটা মাথা যে আপনাকে আমি চুরি করবো? লোকেশনই আমায় বলেছি যাতে আপনাকে চুরি করতে বিশ্বাস কি বলছে? তুমি না কি বলেছো ওকে আমার চুরি করতে? কি বলছে বুঝতে পারছো না? ওই রবিবার বলছে তুমি বলেছো ওকে নাকি আমাকে বাড়ি তোমার বউকে চুরি করতে। আমি তো বলেছি চুরি করতে, বিশ্বাস করছো না কেন? আমি সকল চোরকে বলেছি বই চুরি করতে, কিন্তু এই হারাম জায়গা বইয়ের বউকে বউকে চুরি করতে আসবে কাউকে কি করে? হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? ওকে, আমি আসছি। এই যে সাংবাদিক সুন্দরী, কোথায় যাচ্ছ? থানায়? তোমরা আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন, আপনি আমাকে গাড়িতে তুলবেন না। তোকে পাঠিয়েছিলাম বউ চুরি করতে, সেটা তো পারলি না, উল্টা আমাকেই ভাসিয়ে দিচ্ছিলি। আমি কাজটা করে দিতাম স্যার, কিন্তু ওটা কি একটা বউ? আপনি একটা মেয়ে বিয়ে করেছেন না একটা বউ? ওই কাজটা যদি হতো তাহলে আমাকে কিরকম একটা হিরোইন ভাবতো, তা না হয়ে সমস্ত কিছু ভেস্তে গেছে। না, আপনি তো আমার ভরসা করেছিলেন। আপনি তো আগেও দেখেছেন আমি কিরকম চুরি করি। একটা বউ চুরি করা কি কোনো ব্যাপার? আমি আগেও তো বউ চুরি করেছি, শুধু আসল কথাটা মুখ থেকে বেরিয়ে
আমি চোরেদের প্রতিযোগিতা কেন করেছিলাম জানিস? সকলে ভাবলো আমার মাথার দোষ আছে, পাগল না। করেছিলাম এই কারণে যে আসল চোরকে ছাঁকনিতে ছেঁকে তুলবো বলে। তোকেই তুললাম। এবার তোর মুখ থেকে শুনতে চাই, তুই হরিহরের বউকে চুরি করেছিলি কেন, আর চুরি যখন করলি তখন তাকে রাখলি কথা, সেটা বল। স্যার, এটা ঠিক যে আমি হরিহরের বউকে চুরি করেছিলাম, কিন্তু এখন ও কোথায় আছে, কার হেফাজতে আছে, এটা আমি বলতে পারবো না স্যার। বলতে পারবি না? আচ্ছা, এটা তো বলতে পারবি যে কার হুকুমে তুই কাজটা করেছিলি? পরেশবাবু বলবি? বল। স্যার, পরেশবাবু বলেছিলেন হরিহরের বউকে চুরি করলে আমার দলিলটা ফেরত দেবে। দেয়নি স্যার। স্যার, আমি চোর নই, আমরা কেউ চোর ছিলাম না স্যার। এই যে এই গলাদের মধ্যে আপনি যে আমাদের গ্রামবাসীদের ধরেছেন চোরের অপবাদ দিয়ে, এরাও সব চোর ছিল না। এরা কেউ চাষ করতো, কেউ হয়তো চা বাগানে কাজ করতো, কেউ হয়তো দিন মজুর ছিল। আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখে স্যার একটা স্কুলে চাকরি জোগাড় করেছিলাম। পরেশবাবু এই প্রধানে আসার পর এই থানাতে ওনার পছন্দ মতো এক দারোগাকে এনে হাজির করলেন, মাধব সিং। দিনের পর দিন সেই পরেশবাবু আর মাধব সিং এর অত্যাচারে আমাদের গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল স্যার। আমার বাবাকেও তার থেকে রেহাই দেয়। মাধব সিং 30,000 টাকা চেয়েছিল আমার বাবাকে মুক্তি দেওয়ার জন্য। কোথায় পাবো স্যার? দৌড়ে গিয়েছিলাম পরেশবাবুর কাছে। অনেক চড়া সুদে পরেশবাবু আমার 30,000 টাকা দিয়েছিল। শোধ আর করতে পারলাম না স্যার। দিনের পর দিন সুদে আসলে সে টাকা বিরাট টাকা ধারণ করলো। বাবাটা অপমানে আত্মহত্যা করলেন স্যার। এরপরে স্যার পরেশবাবু কলকাঠি ঢেলে আমার স্কুলের চাকরি থেকে সরিয়ে দিলেন। কি করবো, একটা চা বাগানে লেবারের কাজ করতাম, তাতে কি সংসার চলে স্যার? এটা ওটা সেটে বহুরূপী হয়ে পেট চালানোর চেষ্টা করতাম। আমরা কেউ চোর ছিলাম না স্যার, বিশ্বাস করুন। আমি জানি আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না। আপনাদের থানায় যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলে হয়তো আমার কথা আপনার সত্যি বলে মনে হতে পারে। স্যার, এই সব আমার নিজের চোখে দেখা, কম দিন তো হলো না। আমাদের সবার গল্প একই রকম স্যার। আমরা কেউ চোর নই, আমাদের চোর বানানো হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের চোর বানানো হয়েছে। আজ তোমাদের কেন ছেড়ে দিলাম জানো? এতদিন ধরে তোমাদের উপর যেটা হয়েছে সেটা অন্যায়। সেই অন্যায়ের প্রতিশোধ যাতে নিজের হাতে নিতে পারো, সেই জন্য আজ তোমাদের মুক্তি দিলাম। এখান থেকে সোজা চলে যাবে পরেশবাবুর গোডাও। তোমাদের জমির দলিল আর যা কিছু আছে ওখান থেকে চিনিয়ে নিয়ে আসবে। অনুকূল তোমাদের পথ দেখাবে। কিন্তু স্যার, পরেশবাবু আবার যদি ঝামেলা করে, সেটা কিন্তু আমার, সেটা তোমার নয়। না 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 না, মাথা নিচু করে, মাথা উঁচু করে দাঁড়াবে, বুঝলে? মাথা উঁচু করে দাঁড়াবে। যাও ওদিকে চিনে এসব এসব যাও 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 যাও। আজ রাতেই একটা হেডফোনিস্ট করবো। বলাই বলাই, এদিকে বলুন স্যার। আমার সঙ্গে যদি কেউ বেইমানি করে তাকে আমি দুটো শাস্তি দিই, হয় চাপটায় হয়তো গোপ উপড়ে পছন্দটা তাদের। কথাটা ভেবে চল। মামু, লাবণ্য ফোন করেছিল, বলেছিল আসবে, কিন্তু এখনো তো আসেনি। ও, মনে হয় কোনো কাজে আটকে পড়েছে না, তুই হয়তো ভাবিস। চল 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 চল, মামি কথা বলছি। সত্যি একটু মাধব বাবু,
আপনার পাখি এই রাইট থেকে আমার খাতায় করা আছে। মানে সত্যি বলছেন? আপনারা কি মিশা খবর নাকি? পরেশবাবু, ওই মেয়েটার জন্য আমার ট্রান্সফার হয়েছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। যতদিন আমি ওখানে ছিলাম আপনার সব কথা আমি শুনছি, সব। শুধু একটা রিকোয়েস্ট, ওই মেয়েটাকে আপনি আমার হাত ধরে প্লিজ। ঠিক আছে, এটাই হলো। আপনি নিশ্চিন্ত থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিপোর্টার ম্যাটার ভালো করে খেয়াল রাখিস। আবার মদ গিলা পড়ে থাকে না আরাম দাদা তল। কাল সকালবেলা মাধব সিং এর হাতে তুলে দিতে পারলে তবে নিশ্চিত। ওই চল। সব টেনে পারবো একটা তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আসছি। আমরা ভয় পাই না, কারণ এখন আমাদের সাথে আছে লক্ষ্মী তারকা। অন্নকুলের লোকেরা না থাকলে লাবণ্য যে কি অবস্থা তো আমার ভাবতেই তো ভয় লাগছে। কি হয়েছে সেটা বলবে তো? পরেশবাবুর লোকেরা লাবণ্যকে কিডন্যাপ করে গোডাউনে আটকে রেখেছিল। ও সে কি রে, তোকে কিডন্যাপ করেছিল কেন? না, আসলে আমি হঠাৎ ইনফরমেশন পাই যে হরিহরকে পরেশবাবুর গোডাউনে আটকে রাখা হয়েছে। সেটা জানাতেই আমি থানায় আসছিলাম। ইনফ্যাক্ট আমি আয়নকেও কল করেছিলাম, কিন্তু ঠিক তারপরেই মাঝ রাস্তায় পরেশবাবুর লোকেরা আমাকে কিডন্যাপ করে এবং আমার ফোন কেড়ে নেয়। ভয়ঙ্কর কাণ্ড। হ্যাঁ, তোমাকে আমি আগে বলেছি তোমাদের এই চোর পুলিশ খেলায় বাচ্চা দুটোকে জড়িও না, জড়িও না। মেয়েটার একটা বাবা নেই, মা থেকেও নেই, এখানে একা থাকে। কি ভয়ঙ্কর ব্যাপার। না না, আমি এই অবস্থায় ওকে একা থাকতে দিতে পারি না। আজ থেকে ওই বাড়িতেই থাকবে, আমি কোনো কথা শুনতে চাই। তা থাকুক না, হবে থাকবে। কিনে থাকবে তো চেঞ্জ করে দিবি। আর আজকের পর থেকে তো যা দরকার তুই আমার কেমন? ঠিক আছে। সব লুট হয়ে গেছে দাদা। গোডাউন লুট হয়ে গেছে, দলের দুলার সব হয়ে গেছে। দাঁড়া আমি আসছি, দাঁড়া। দাদা দল গোডাউন থেকে নাকি আমাদের দলিল চুরি হয়ে গেছে, আমাদের দলিল ফেরত চাই। এই সকল মিথ্যা কথা, সব বিরোধীদের তাল। আমি এইখানে প্রধান হয়ে আছি, তাই অনেকে সত্য চাচ্ছে না। আমাদের হাতায় ধরনের তাল, মঙ্গল সাধনের বাধা। আপনি মঙ্গল সাধন করছেন? আপনি তো পুরো গ্রামটাই গিলে খেয়েছে। তুই কার হয়ে আইস? কারোর জন্য নয় রে পরে, তোর জন্যে এদের সবার সর্বনাশ হয়েছে। আমাকে স্কুল মাস্টারি ছেড়ে চুরির পথে নামতে হয়েছে। আসল চোর তো তুই। হ্যালো স্যার,
বলছি কি পঞ্চায়েত প্রধানের ঘাড়ে জ্বর? তা কার তো হিম্মতটা কার হলো? কার? তা ঠিক আছে, আমি আসছি। সজ্জন লোকের কাছে অনুকূলকে মিষ্টি খাইয়ে কোথায় বলুন স্যার? এনিওয়েজ, তোমার ইনফরমেশনের জন্য কিন্তু পরেশবাবু বেশ বেকায়দা করে গেছে। তাই? কিন্তু শুধু আমার কথা বলছো কেন? স্যার, অনুকূলদা, তুমি, এই গ্রামের মানুষ সবার সাপোর্ট না থাকলে পরেশবাবুকে কিছুতেই বেকায়দায় ফেলা যেত না। তবে যেন শুধু বেকায়দায় ফেললেই হবে না, ওনার চরম পানিশমেন্ট হওয়া উচিত। গ্রামের মানুষরা ওর ওপর যে খেপে রয়েছে, ও শেষ দেখেই ছাড়বে। আমিও সেই দিনটার জন্য ওয়েট করছি। কালীনারায়ণপুর গ্রাম প্রধান পরেশবাবুর চক্রান্ত ফাঁস, নিউজ ব্লগার লাবণ্য দত্তর সমস্ত প্রমাণ হাতে পেয়ে পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত এনেছে এবং এক মহিলার খুনের অভিযোগ তাকে গ্রেফতার করা হতে পারে। ইতিমধ্যে সব ওই বড় উত্থান, এই লোকটা আমার জীবনটাকে সরকার করে দিল। ওরে আমি ছাড়ুন না ভাই, সব করে খবর দেয়। ওই বড় গলা নামিয়ে কথা বল। হ্যাঁ, আজ আমি খুব খুশি। গ্রামের মানুষরা ফাইনালি স্বাধীনভাবে বাঁচতে পারবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। মামা খুব অনেস্ট, জানো তো। যদিও বা তার জন্য মামাকে অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু সেসব মামাকে এফেক্ট করে। যদি কিছু এফেক্ট করে থাকে সেটা হলো কবিতা। তুমি কেমন করে গান করবে মনে, আমি অবাক। পরেশ বাবুকে তুমি সত্যি সত্যি, তুমি যে কি করো না বাবা, তোর আমার থেকে এত চিন্তা জানতাম না। ভারী আমার কবি রে, মানুষের মনের কথা পড়তে পারে না, উনি আমার কবি। আমার পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাইলে। শোনো, তোমার অনেকদিন লিস্টে পাহাড়ে যাও। আমি এবার তোমাকে কথা দিচ্ছি, আমি ছুটি পেলেই তোমাকে পাহাড়ে নিয়ে যাবো। ধন্যবাদ মশাই। হ্যালো, সকালে আমার সঙ্গে দেখা করো। ও ইয়েস স্যার, I will be there. Definitely, sir.
আচ্ছা স্যার বসুন। আপনার কি সুখে থাকতে ভূতে কি নয়? 2 বছর চাকরি বাকি এই অবস্থায় এমন একটা জায়গায় ট্রান্সফার করলাম যেখানে ঝামেলা জঞ্জাট কম। 1 বছর যেখানে যদি ঝামেলা শুরু করে দেবে, ওই পঞ্চায়েত প্রধানের বাড়িতে জায়গাটা করুন, আপনি তাদের সাহায্য করবেন। আমি করুন, কি করেন? আপনি তো থাপ্পড় মেরে গেলে ওটা ভুল করে হয়ে গেছে স্যার। ভুল করে? আচ্ছা, ওনার এগেন্সে তো এভিডেন্স ছিল, আপনি থেকে অ্যারেস্ট করলে দেখেন। সবসময় আইন নিজের হাতে তুলে নেন, কেন আইন অনুযায়ী চলতে পারেন? আপনাকে এসব কথা বলে কোনো লাভ নেই। শুনুন, আপনার ট্রান্সফার অর্ডার আছে, আপনাকে আমি ট্রান্সফার করবো। আর এবারে এমন জায়গায় ট্রান্সফার করবো যেটা আপনার ইচ্ছে অনুযায়ী হবে। সবসময় আপনি বেছে বেছে ট্রান্সফারের জায়গাটা নিজে সিলেক্ট করবেন, তারপর সেখানে যত ঝামেলা জঞ্জাটটা হবে আর যখন খিচুড়ি করবেন সেসব তাই আমার সামনে হবে। ট্রান্সফার আপনাকে হতেই হবে। কতদিন দিচ্ছে পাহাড়ে যাওয়া? স্যার, একটা রিকোয়েস্ট ছিল স্যার। আবার কি? মানে আপনি আমার যেখানে বসে ট্রান্সফার করুন স্যার, আপনি তো পাহাড়ে কোথাও করাবেন না স্যার। আমার হাঁপানি রোগ আছে। হাঁপানি? উঁচু পাহাড়? ভালো থাকো, জমি জমা সব ফিরে পেয়েছি। এবার নতুন উদ্যমে শুরু করুন, কেমন? স্যার, এটা আপনার জন্য। স্যার, আমি অনেকগুলো রামপ্রসাদী গান শিখেছি। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস থামাবে না। প্র্যাকটিস ভীষণ দরকার। এটা তো দাও, চল। কেমন আছেন? কেমন? ভালো আছি, কিন্তু আপনি এসেছিলেন তাই এখানকার মানুষ সব সুখে ছিল। এখন চলে যাচ্ছেন, জানি না ভবিষ্যতে কি হবে। কি হবে? কি খুব ভালোই হবে। এই অনুকূলের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। পরেশ বাবুর জায়গায় এই অনুকূলে এই গ্রামকে নতুন করে সাজিয়ে তুলবে। আচ্ছা, চলি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। ভালো থাকুন। এই যে গৌরব স্যার, ভালো থাকবো। ভালো থাকবো, কেমন? ধরো, আসুন। আসুন, নমস্কার। সবাই ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। ভালো গরিব মানুষদের কথা। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমাকে শাস্তি দিতে বদলি করলো, তাই তো? শাস্তি দিতে এমন সুন্দর একটা জায়গায় বদলি করলো? কিরকম শাস্তি গো? তুমি যে কি করো কিছুই বোঝে না। 1 মাস হয়ে গেল বদলি হয়ে, তারপরেও অন্তত 15 দিন কেটে গেল, এখনো জল পেয়েছে। আচ্ছা, তুমি কি এখানে ছুটি কাটাতে এসেছো? আরে সব বললে তো হয়েই গেল। পাহাড় দেখতে চেয়েছিল যখন, পাহাড় কেউ হ্যাঁ, আর তুমিও মন দিয়ে মোবাইলে নিউজ দেখো। স্যার, নমস্কার। আরে অমিত, আরে এসো এসো, বসো বসো বসো। স্যার, অনুকূল দাই চিঠিটা আপনাকে দিয়েছেন। শ্রীচরণ বড়বাবু, নমস্কার স্যার, আমি অনুকূল বলছি। আপনার যাওয়ার পর অনেকদিন পার হয়ে গেল, এখনো সবাই আপনার কথাই বলে। হ্যাঁ, পরেশবাবু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, কিন্তু তার পথ সরে যাওয়ায় তিনি এখন চিন্তিত। তার চামচারাও সংখ্যায় কমে গেছে। তিনি এখন আবার এক নতুন পার্টিতে যোগ দেবার চেষ্টা করছেন। গ্রামের চুরি প্রায় এখন নেই বললেই চলে। পুলিশের সেরকম এখন কাজও নেই। গৌরমোহন আর পাণ্ডুরাম সারাদিন আড্ডা মাছ মেরে কাটাচ্ছে। গ্রামের চাষিরা নিজেদের জমি ফেরত পেয়ে
সেখানে আনন্দে চাষ করছে। বাহ, বলো, হ্যাঁ? লেগে যাবেন না স্যার, এবছর আমি গ্রাম প্রধানের পদের জন্য লড়ছি। অমিত ছেলেটা এখন আমার সঙ্গে কাজ করছে। স্যার, আপনার জন্য আমাদের কালিনানের মোড়ের বিখ্যাত রসকদম্ব পাঠালাম অমিতের হাত দিয়ে। নমস্কার, আপনি অনুকূল। রসকদম্ব না 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 কি হলো? পাবে একটা পাবে না, কেন? আরে ছোট রাখবে না, বাকিটা ওদের জন্য তুলে রাখবে। তুমি একটা বেশি কিছুতেই খাবে না, আবার না শুরু করবে। ও ওয়াও, কি দারুণ! ও এদিকে কোথায়? এসো এসো এসো। বাবা, কতদিন ধরে অপেক্ষা করছি, শেষ পর্যন্ত এলে তোমরা। আমার কি আছে চিনাবার জো আছে? এই যে উনি ছেলে ছেলে করে পাগল হলেন। দাদা ভাই, আয়ান কোথায়? তোমার মা বাবা হয়তো এতক্ষণে চলে এসেছে। চলো আজকে তোমার ওদের সঙ্গে আলাপ করি। তোমার মামারই অন্যায়। কারণ আগে দাদা ব্যস্ত থাকতো বলে, তোমাকে সময় দিতে পারতো না বলে তুমি আরে লোকটা ঘরে বসে আছে বলে তুমি রাগ করছো। আচ্ছা শোনো, আমি বলি শোনো, 1.5 মাস হয়ে গেল কিন্তু, হ্যাঁ এখনো কাজে জয়েন করেনি। আরে বাবা, আমার জায়গাটা তো অন্য জায়গায়, বাড়িতে বসে আছে আর আমার কানের কাছে বকর 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 বকর, আর সারাদিন শুধু পদ্য লিখে যাচ্ছেন, পদ্য। যাই বলো, দাদার জন্য কিন্তু আয়নার কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, তোমাদের দাদা ভাই ওকে অনেকটা সূর্য দিয়েছে, কথা ঠিক, কিন্তু ওর এই পরিবর্তনের পেছনে যে আরেকজনের অনেক অবদান আছে। কে সে? বলছি, দেখো, আয়ান তোমাদের ছেলে হলেও আমরা কিন্তু ওকে নিজের ছেলে মনে করি। ওর জন্য আমি একজনকে পছন্দ করেছি। আর তোমাদের দাদারও কিন্তু অমত নেই। তার চেয়েও বড় কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? তা বলছিলাম, কি করেন এটা? কোচবিহারের মেয়ে, ও মাস কমিউনিকেশন করে জার্নালিজম করছে, মানে জার্নালিস্ট এখন। তো আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি, আমাদের সাথে থাকে এখন। আমাদের দুজনের মেয়ের মতো হয়ে গেছে সে। আর জানো তো, মেয়েটি খুব ভালো, মানে স্মার্ট, শিক্ষিত। তা অমন শিক্ষিত মেয়ে আমার এই গবের ছেলেকে পছন্দ হলো কি করতে? এখনো তো কিছু করে না, একটা ডিগ্রি নিয়ে বসে আছে। আর সোমা এখন করলে পরে করবে, আর যতটা গবেট ভাবছে ততটা গবেট নয়। আয়ন লাবণ সব ভেতরে। ও তুমি লাবণ্য? বাহ, ভারী মিষ্টি মুক্ত তোমার। তুমিও যে মামুর সাথে এখানে চলে এসেছো, আমি তো ভেবেছিলাম আয়ন বাড়ি ফিরে আসে। ইম্পর্টেন্ট কাজ আছে। And your son has proved you wrong. Of course, শিগগিরই ফরেস্ট ডিপার্টমেন্টে একটা রেসপন্সিবল পোস্টে জয়েন করছে। Yes. তার আগে অবশ্য একটা টাস্ক
লিখে যেমনে তোরি নাম, যা খুশি যত অক্ষর আমিও এঁকে দিলাম, এমনে জল ছবি তোর। লিখে যেমনে তোরি নাম, যা খুশি যত অক্ষর আমিও এঁকে দিলাম, এমনে জল ছবি তোর। যখনই দেখি তোকে চোখের পলকে লাগে যে দেখে আলিরাম, আদরের যে মুখে পাগলি ভাবে লোকে দুঠোঁটে ছয় দে গরম। ফের আঘাত সারাটা দিন আমার মন বেচারা, পিছনে হলো রুটিন কাটে না তুই ছাড়া। হয়েছে মন তোরই কারণ বঞ্জা।